দেখেন এই যে সূর্য কিন্তু ডুবন্ত প্রায় ডুবু ডুবু ভাব, অর্থাৎ একেবারে গোধূলি যে বেলা সেই বেলার কাছাকাছি আমরা আছি। দেখেন কি অপরূপ দৃশ্য গ্রামের। ঠিক আমি আমার গ্রামটাকে একটু আপনাদেরকে চারপাশে দেখাই। এই যে দেখেন প্রায় সূর্য ডুবন্ত, কিছু ধান আধা পাকা, কিছু কাটা হলো। দেখেন ধান কাটার নবান্ন উৎসব শুরু হয়েছে গ্রাম জুড়ে। আমি চারপাশে একটু দেখাচ্ছি ভিউটা। এই যে সূর্যাস্ত কিছুক্ষণের মধ্যেই আমার মনে হচ্ছে কথা বলতে বলতেই সূর্য ডুবে যাবে, মানে সূর্যাস্ত যেটাকে বলে, সূর্য অস্ত যাবে, মানে সূর্য ফিনিশ হয়ে যাবে। হ্যাঁ, এখানে দৃশ্যটা আসলে না আসলে যারা দেখবেন না গ্রামে তারা বুঝবেন না কতটা চমৎকার, হ্যাঁ কতটা রোমাঞ্চকর হতে পারে। দেখেন যে গোধূলিবেলার সাজের পাখিরা ফিরে যাচ্ছে নিড়ে। হ্যাঁ, খুব চমৎকার দৃশ্য। একটু দেখি সূর্যটা অস্ত যাওয়া পর্যন্ত আপনাদেরকে একটু দেখাই। ওয়াও! গ্রামে একটা প্রথা প্রচলিত ছিল বা এখনও আছে, নবান্ন উৎসব, যদিও এখন একটু মডার্ন হয়ে গেছে মানুষ। এই ধান কাটার পরে ওই নতুন চালের পিঠাপুলির আয়োজন করা হয়। এটাকেই এই জন্যে নব অন্ন থেকে সম্ভবত নবান্ন। হ্যাঁ, সেই নতুন চালের পিঠা পায়েস এগুলো তৈরি হতো একটা সময়। এখন হয়তো বা একটু আধুনিকতার ছোঁয়ায় সেটা অবশ্য সারা বছরই করে মানুষ, তবুও সেই ঐতিহ্যটা কেউ কেউ ধরে রাখেন। আমি এই পর্যায়ে আরেকটু সূর্য অস্ত যাওয়ার আগে আরেকটু করে ভিউটা দেখায় চারপাশে। আমার এই সোজা যে পাহাড় দেখছেন, এই বামে কাপ্তাই রাঙ্গামাটি, আর ডানের অংশে বান্দরবান, আর আমি আছি সমতল চট্টগ্রামে। এই জন্য বললে এটা একটা মিরাকল পয়েন্ট আমার কাছে, যে আমার গ্রামটা এমন একটা জায়গায় যেখানে 3টা জেলার কেন্দ্রবিন্দু, অর্থাৎ সীমান্তবর্তী বলা যায়। যেখান থেকে আমি ডানে গেলে আমি বান্দরবান যাচ্ছি মাত্র 40 থেকে 50 মিনিটে, আবার এই পথ ধরে অল্প কিছু দূরে যে বামে গেলে কাপ্তাই হয়ে রাঙ্গামাটি। হ্যাঁ, আর আমার এই দাঁড়ানোর অংশটা হচ্ছে সমতল চট্টগ্রাম, যেটা এই অংশটা চট্টগ্রাম জেলা। ওকে, ভালো থাকবেন সবাই। সূর্যাস্তের দৃশ্যটা দেখাতে পেরেছি, এটুকুই আনন্দ। ওকে।